দুটো জীবন, একটা আচ্ছন্ন থাকে চিরচেনা দৈনন্দিন আচারে, আরেকটা সব নিয়ম ভেঙে অজানায় ঝাঁপ দিয়ে যেন খোদ জীবনের কেন্দ্র স্পর্শ করতে চায়। মাই ডিনার উইথ আন্ড্রে সিনেমায় ওয়ালেস এবং আন্ড্রে মৌলিকভাবেই আলাদা এই দুরকম জীবনের প্রতিনিধিত্ব করে, কিন্তু তাদের জীবন কি আসলেই বিপরীতমুখী, নাকি সাধারণ আর অসাধারণের মধ্যেকার এই বিভেদ আসলে একটা স্বস্তিদায়ক মিথ্যে? ওয়ালেসকে বোঝা সহজ। সাধারণ জীবনকে ভালোবাসা এক সংগ্রামী চেতনা, যে ছকে বাঁধা অস্তিত্বে নিশ্চয়তা খুঁজে পায়। অন্যদিকে আন্ড্রে আধুনিক তপস্বীদের মতো পৃথিবীর নানা প্রান্ত চষে বেড়ায় অতীন্দ্রিয় সব অভিজ্ঞতার খোঁজে। তাদের দুজনের পথকে এক সুপ্রাচীন দার্শনিক দ্বন্দ্বের দুটো দিক হিসেবে দেখতেই অভ্যস্ত আমরা। কিন্তু এই প্রাত্যহিক এবং অতীন্দ্রিয়ের মধ্যকার বিভাজন, এই দ্বৈততা মিথ্যা নয় তো? প্রাত্যহিক বনাম অতীন্দ্রিয়ের এই পুরো কাঠামোটাই কি এক বিভ্রম? এটা কোনো নতুন প্রশ্ন না। কিয়ারকেগার্ড আর সার্থের মতো অস্তিত্ববাদী দার্শনিকেরা এই অমীমাংসিত বিভেদ নিয়ে বহু ভেবেছেন। কিয়ারকেগার্ডের নাইট অফ ফেইথ দৈনন্দিন জীবনের মধ্যে গভীরতা খুঁজে পায়, আর সার্থের স্বাধীনতার মৌলিক ধারণা আমাদেরকে বলিষ্ঠ সচেতন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজেদের পথ খুঁজে নিতে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, দুটো পথই ঠিক একই গন্তব্যে নিয়ে আসে, জীবনের অর্থহীনতার মুখোমুখি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এই প্রহেলিকার কোনো সদুত্তর আমরা পেয়েছি বলে মনে হয় না। আর আজকের এই হাইপার ডিজিটাল যুগে দৈনন্দিন আর অতীন্দ্রিয় অভিজ্ঞতাগুলো এমনভাবে একসঙ্গে মিশে গেছে যে তাদের আলাদা করা একরকম অসম্ভব হয়ে পড়েছে। ওয়ালেস মাটির বড় কাছাকাছি আনত এক জীবনের প্রতি অনুরাগী। তার সুখ ছোট ছোট সব জিনিসে, সকালের কফি, শহরময় হেঁটে বেড়ানো বা সময় মতো বাড়ি ভাড়া দেওয়া, পৃথিবীতে নিজের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ সচেতন সে। ওয়ালেস এমন এক বিশ্বাস লালন করে যা বলে নিজের গণ্ডির বাইরে পা বাড়িয়ে অস্তিত্বের খোঁজ করার কোনো প্রয়োজন নেই, পূর্ণতা হাতের নাগালেই। অন্যদিকে আন্ড্রে সম্পূর্ণ বিপরীত। চিরচেনা সবকিছুকে অস্বীকার করে জীবনের আটপৌরে খাঁচা ভাঙতে চায়। একের পর এক চরম সব অভিজ্ঞতার পেছনে ছুটে বেরিয়ে পাগলামির সীমা স্পর্শ করে চলে। শূন্যতা থেকে পালাতে চাওয়ার নিরন্তর চেষ্টায় সে মোহাবিষ্ট। কিন্তু আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী এই দুটো জীবন দর্শন সম্ভবত খুব বেশি ভিন্ন না, বরং হয়তো একই আতঙ্কের বিরুদ্ধে বিদ্রোহের দুটো আলাদা রূপ। শূন্যতা, সেই নীরবতা যা অর্থ খোঁজার সমস্ত প্রচেষ্টার পেছনে গোপনে ওত পেতে থাকে। এই সিনেমা যেন প্রশ্ন করে, প্রাত্যহিক আর অতীন্দ্রিয় জীবনের দর্শন কি একটাই অন্তহীন রহস্যের মুখোমুখি দাঁড়িয়ে দুই রকমের প্রতিক্রিয়া? আজকের দুনিয়ায় তাকান। প্রতিদিনের অতি সাধারণ ছক আর অনন্য সাধারণ জীবনের অনুসন্ধান দুটোকেই চরম মাত্রায় নিয়ে গেছি আমরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্য সাধারণের জোয়ার, সাজানো জীবন, অসীম সম্ভাবনা, বিস্ময়কর সব অভিজ্ঞতা। কিন্তু যত বেশি আমরা এই অনন্য সাধারণ জীবনের পেছনে ছুটি, আমাদের প্রতিদিনকার অস্তিত্ব ততই শূন্য মনে হয়। একদিকে বিস্ময়কর অনুভবের জন্য হাহাকার, অন্যদিকে বর্তমানের একঘেয়েমির প্রতি ঘৃণা। এইখানেই মাই ডিনার উইথ আন্দ্রে যেন এক ভবিষ্যৎবাণীতে রূপ নেয়। ডিনার টেবলের এই খেয়ালি আলাপ যেন আধুনিক মানুষের অস্তিত্বের ওপরে এক কড়া আলো ফেলে। আন্দ্রে যত বেশি করে অতি সাধারণকে অতিক্রম করতে চায়, ততই অর্থপূর্ণভাবে বাঁচার নাটকে সে আটকে পড়ে যায়। আর ওয়ালেস, তার ছকে বাঁধা জীবনের প্রতি ভালোবাসাও হয়তো আন্দ্রের উন্মত্ত অনুসন্ধানের মতোই শূন্যতা থেকে পালানোর আরেকটু উপায় মাত্র। আমরা সবাই আসলে একই শূন্যতার সঙ্গে লড়াই করে চলেছি, শুধু ভিন্ন ভিন্ন চশমা পরে নিয়েছি এই শূন্যতাকে দেখার জন্য। প্রাত্যহিক এবং অতীন্দ্রিয় জীবন আসলে এক ধরনের শব্দ কাঠামো, যা আমরা ব্যবহার করি সেই বোধাতীত শূন্যতাকে মোকাবিলা করতে। হাইডেগার যেমনটা বলেছিলেন, অস্তিত্বের স্বরূপ এতই অগাধ আর দুর্বোধ্য যে শব্দ বা ধারণায় একে সীমাবদ্ধ করা যায় না। ছকে বাঁধা নম্র জীবন আর অভিযানমুখী জীবন দুটোই এই একই রহস্যের সাথে বোঝাপড়ার চেষ্টা মাত্র। তো মাই ডিনার উইথ আন্দ্রে পরস্পর বিরোধী দুটো দর্শনকে না, বরং কখনোই যেই দুটোর ভেতর শুধুমাত্র একটাকে সত্যিকার অর্থে বেছে নেওয়া সম্ভব না, সেই অদ্ভুত অবস্থাটাকেই তুলে ধরে এবং এই টানাপোড়েনের সমাধান না দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রাখে। আর এটাই হয়তো সিনেমার সবচেয়ে মৌলিক বার্তা। বেঁচে থাকার মানে হলো এই দুটো শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা। পরস্পর বিরোধিতার মধ্যে অর্থ খুঁজতে খুঁজতে আমরা সবাই এই সংকটের মধ্যেই হাঁটছি। মানুষ হিসেবে হয়তো এটুকুই আমরা পারি, হোঁচট খেতে খেতে, প্রশ্ন করতে করতে, সত্যের কাছাকাছি যাওয়ার নিরন্তর চেষ্টা।